This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. অরিন্দমদা ঠিক এই জায়গাতেই প্রশ্ন, অর্থাৎ ধোঁয়াশার জায়গা কোথাও কি পরিকল্পনা করে তৈরি করা হয়েছে? শক্তিবাবু আর অন্যান্য দুজন যে বক্তব্য বললেন ওনাদের সাথে আমি এক সম্পূর্ণ সহমত। যেটা বলেছেন দেবাংশুবাবুর একটা বক্তব্য সেটা বলেছেন যে অ্যাসিস্ট্যান্ট সুপার যেটা বলেছে সেটা ভেরিফাই করা দরকার। এর সাথে আমি তাহলে একটা কথা বলি, সন্দেশখালীতে গঙ্গাধর কয়ালের যখন নাকি ভিডিও স্পট হলো সেটা কি এফএসএল হওয়ার আগে কি এটা স্প্রেড করা হয়েছিল? সাথে সাথে বলে দেওয়া হয়েছিল। এবার আপনাকে বলি, আপনারা প্রথম বলছেন তথ্য প্রমাণের লোপাটের চেষ্টা। হোয়াই? আজকে তাহলে হাইকোর্ট যে অবজারভেশন দিচ্ছে, সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিচ্ছে, হাইকোর্ট তো স্পষ্ট বলে দিয়েছে দেরি হলে তথ্য লোপাট হয়ে যাবে। আবার সুপ্রিম কোর্ট বলেছে যেটা খামটা দিয়েছিল সেখানে বলেছে তথ্য লোপাট। আজকে তো আমরা পেপারে দেখছি, বিভিন্ন জায়গায় তো দেখছি অলরেডি। আপনি আমাকে বলুন, যদি তার মধ্যে কোনো ক্রেডিবিলিটি না থাকে তাহলে আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তার বাড়িতে যখন যায়, আপনার ভিডিওটা তখন দেখিয়েছিলেন যে সেখানে তার মা উইথ এ ভেরি পিটিয়াস টোন কি বক্তব্যগুলো রাখছিল, আশেপাশের লোকের সাথে গিয়েছিল, তারপরে কালকে দেখলাম তাকে সাসপেন্ড করেছে এমনিতে। After perusing all relevant papers and consulting with other, দেখেছে যে এটা একটা সিরিয়াস অফেন্স। ইন্ডিয়াতে গিভেন ওয়ান এক্সাম্পল যে আজকে আইএমএ কোনো ডাক্তারকে এরকম একটা পোস্টে তাকে সাসপেন্ড করে। এবার আপনাকে বলি, আপনার যে বক্তব্যগুলো বলছেন প্রথম দিন অসুস্থ, ঠিক আপনি ধরেছেন প্রথম ফোন, তারপরে দ্বিতীয় ফোন সিরিয়াস, আর থার্ড কোন হচ্ছে কমিটেড সুইসাইড। আচ্ছা আপনি আমাকে বলুন তো, সদিচ্ছা যদি থাকে তাহলে এই যে ফোন কলগুলো গেল, এই ভদ্রমহিলা যে আজকে ভিকটিমের মা যে বক্তব্যগুলো রাখছে, ইফ ইট ইজ ফ্যাক্ট, সদিচ্ছা যদি থাকে বাবু আজকে কিন্তু ফোন কল থেকে ইজিলি বের করে। আদৌ কি সদিচ্ছা আছে টু ট্রেস আউট দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট? সাধারণ মানুষ থেকে শুরু করে চাওয়ালারা পর্যন্ত জানে যে কিভাবে, কেন আজকে বলছি, কেন আপনি বলছেন কাদের সদিচ্ছার কথা বলছেন? এই মুহূর্তে সিবিআই কাছে তদন্তকার, তার আগে ছিল কলকাতা পুলিশ অথরিটি প্লাস হসপিটাল অথরিটি। কেন আপনাকে বলছি, দেখুন পোস্টমর্টম রিপোর্ট টাইম দিল, ডেথ হচ্ছে গিয়ে আজকে 9 তারিখে, আজকে কি দিচ্ছে 3টে থেকে 6টা বলছে। ইট ইজ সারপ্রাইজিং। শ্মশানের ডেথ সার্টিফিকেটে ডেথ টাইম লেখা হচ্ছে 12টা 44। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? আমরা যারা পোস্টমর্টম বলছি আপনারা বলছেন, শুনুন, থানাতে যদি কেউ মারা যায় হসপিটালে, যখন এডুকেশন প্রোগ্রামগুলো হয় যাতে না হয় তার জন্য প্রথম থানাকে ফোন করে যে আপনারা অফিসার নিয়ে চলে আসুন, আমরা সাথে সাথে চলে যাই। এবং আপনি জানেন ওখানে সুরতাল রিপোর্টের নিয়মটা কি? একের পর এক প্রত্যেকগুলো জিনিসে ভুল, প্রত্যেকটা জিনিসে ভুল। সুরতাল রিপোর্টে ভুল, পিএম রিপোর্ট কালকে আমি দেখলাম ডাক্তার বলছে, আমাকে বলেছে অ্যাজ আই এম আস্কড আই জাস্ট পুট মাই সিগনেচার। হোয়াট ইজ দিস? আমরা যে বক্তব্যগুলো রাখছি সেগুলো পেপার দেখে শিলাজিৎ বাবু, আমরা বক্তব্য রাখছি অবজারভেশন অফ হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট। আমরা তো কেস ডকেট দেখতে যাচ্ছি না কত স্কোয়ার ফিটের মধ্যে। ওটা কি একটা নাটক হচ্ছিল যে টিকিট কেটে সব ধরেছে 4-5 জন? এবং কারা গেছিল আপনারা দেখুন, কারা গেছিল, অটোপসি সার্জন থেকে শুরু করে আজকে এফএসএল এর থেকে শুরু করে কি সুন্দর প্ল্যানটা তৈরি করেছে, যেটা আজকে প্রমাণিত, সাধারণ মানুষ যেটা প্রমাণিত। আমাদের তথ্যটাই আসুন, এই তথ্যটা আসতে হবে। কিসের প্রমাণিত বলছেন? প্রমাণিত মানে যে আজকে ভিডিও একটা দেখাচ্ছে যে কত স্কোয়ার ফিটের মধ্যে, 11 স্কোয়ার ফিটের মধ্যে 3-4 জন নাকি ঢুকেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওটাতে কি করে ঢোকে? প্লেস অফ অকারেন্স ইজ ভেরি ভাইটাল। এটা হচ্ছে জাস্ট চোখের মনির মতো। একটা রোড অ্যাক্সিডেন্ট হলে আমরা ছুটে যাই, ব্যারিকেড করি, বৃষ্টি পড়লে ছাতা রাখি যাতে ট্রেস অ্যান্ড ক্লোজগুলো নষ্ট না হয়, টু নো দ্য ট্রুথ। আজকে যদি সেই জিনিসটা থাকতো তাহলে এত আন্দোলন হচ্ছে। আচ্ছা আরেকটা শেষ করছি, আমি আপনাকে 1000 থ্যাঙ্কস জানাই। 10 তারিখে আপনি যখন আমাকে আরজি কলে নিয়ে গিয়েছিলেন, আপনাদের অনুষ্ঠানের পরে ডাক্তাররা যখন চিৎকার করে বলছিল, অরিন্দম বাবু আমরা চিৎকার করছি, আমাদেরকে বলছে যে ওটা আনন্যাচারাল ডেথ। আমরা ডাক্তার, আমরা চিৎকার করছি এটা আনন্যাচারাল ডেথ হতে পারে, এইভাবে মাল্টিপল ইনজুরি চিৎকার করার পরে আজকে ডাক্তার শুরু করে মিডিয়া হাজির হয়েছে। হোয়াট ইজ দিস? একটা মানুষের মৃত্যু হয়েছে, হুইজ আনআইডেন্টিফাইড ডেড বডি। আপনি আমাকে বলুন, আনআইডেন্টিফাইড ডেড বডি। ও একটি মেয়ে দীর্ঘদিন ধরে ওখানে কাজ করছে, আনআইডেন্টিফাইড ডেড বডি করে আজকে সুপ্রিম কোর্ট যেটা ধরেছে। ইউডিকে স্টার্ট হয় কি করে আপনি আমাকে বলুন না? আনন্যাচারাল ডেথ। তারপরে আবার সিন অফ ক্রাইমটা দেখুন, রাত্রেবেলা 11টার সময় এটা সিল করছে। হোয়াট ইজ দিস? আমি আপনাকে বলছি, আমি চাচ্ছি জাস্টিস। জাস্টিস মানে কি? জাস্টিসের সাথে আমি চাইছি দোজ হু আর দ্য কনস্পিরেটর, তাদের এগেনস্টে আজকে অ্যাকশন নিতে হবে। কারণ কি, এটা যদি হাই লেভেল থেকে যদি ইনস্ট্রাকশন না আসে, হাইকোর্ট যখন বলছে আজকে রেজিগনেশন দিচ্ছে, রেজিগনেশন দেওয়ার পরেও আজকে স্বাস্থ্য দপ্তর তাকে কেন হি ইজ ক্রাউন্ড অন প্রমোশন টু দ্য র্যাঙ্ক অফ ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা আজকে আইএমএ ধরেছে এই পয়েন্টটা, আজকে সুপ্রিম কোর্ট ধরেছে এই পয়েন্টটা। অতএব এই ক্ষেত্রে দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার। আপনারা প্লিজ হাত জোর করে বলছি, আপনার তথ্য প্রমাণের লোপাটের চেষ্টাটা বলবেন না। আপনারা বলুন তথ্য প্রমাণের লোপাট অলরেডি বহু জায়গায় 80% শেষ হয়ে গেছে। দেবাংশু, আচ্ছা আমি প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে, হ্যাঁ একদম সংক্ষেপে বলি। আমার কয়েকটা প্রশ্ন আছে যেগুলো লজিক্যালি
আমার মাথাতে আসছে, সেটা হচ্ছে দেখুন, বাবা মা ওই স্পটে পৌঁছানোর পরেও কি তাদেরকে কেউ বলেছিল এটা আত্মহত্যা? বাবা মা স্পটে পৌঁছানোর পর যখন তারা দেখতে পেলেন তাদের মেয়েকে, সেই 3 ঘন্টা পরেই যখন দেখতে পেলেন তাদের মেয়েকে, তখন কি বাবা মার স্বাভাবিকভাবে ওখানে কি আত্মহত্যার কথা বলার মতো জায়গা ছিল? আমার বক্তব্য হচ্ছে এর ঘটনার পরে কি পোস্টমর্টেম হয়নি? যে পোস্টমর্টেম হয়েছে সেই পোস্টমর্টেমের রিপোর্টে কি ধর্ষণ উল্লেখিত নেই? সেই পোস্টমর্টেমের রিপোর্টে কি আঘাতের চিহ্ন উল্লেখিত নেই? সবই উল্লেখিত আছে, ধর্ষণের কথা পোস্টমর্টেমের রিপোর্টে উল্লেখিত আছে। এবং ওই পরিস্থিতিতে যাওয়ার পর কিন্তু মা বাবা বুঝতে পেরে গিয়েছিলেন বা জানতে পেরে গিয়েছিলেন তাদের মেয়েকে দেখার পর যে এই ঘটনাটা আত্মহত্যার ঘটনা নয়, এই ঘটনাটা একটা খুন, মার্ডার, একটা অস্বাভাবিক মৃত্যু, যেটার পেছনে অন্য কিছু থাকতে পারে। তাহলে আমি বলছি না, আমার প্রশ্নটা অন্য জায়গায়। তাহলে যদি মা বাবা ওখানে পৌঁছানোর পরে জানতে পেরেই থাকেন বা বুঝতে পেরেই থাকেন মৃত্যুর আসল কারণটা কি, তাহলে 2 ঘন্টার জন্য কেউ মিথ্যাটা বলবেন কেন? যেখানে এটাই তো আমি বলছি যে 2 ঘন্টা মানে মা বাবা আসার পরেই এখানে সত্যিটা জেনে যাবে, সেখানে তারা বাড়িতে আছে। এটা কার উদ্দেশ্যে? কে মিথ্যে কথা বলবে কেন? এই প্রশ্নটা কার উদ্দেশ্যে? হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, আমি বলছি ফোন করে যে বলেছে সে এই মিথ্যেটা বলতে যাবে কেন ফর অনলি 2 আওয়ার্স, যেখানে মা বাবা আসার পরেই তারা প্রকৃত ঘটনাটা জেনে যাবে। কিন্তু আত্মহত্যার কথা তুমিও তো শুনলে, যে অডিও ভাইরাল হয়েছে সেখানে তো সব শেষে অসুস্থ, গুরুতর অসুস্থ, আত্মহত্যা, 3টে ফোনে 3 রকম। এখানে মানে আপনারা যে বলছেন যদি এটা কিছু চাপা দেওয়ার চেষ্টা হয়ে থাকে, ইফ দেয়ার ইজ সামথিং টু হাইড, আমি বলছি এটা কিছু লোকানোর চেষ্টা হয়ে থাকে যেটা আপনারা প্রশ্ন তুলছেন, তাহলে যিনি লোকানোর চেষ্টা করেছিলেন এই প্রশ্নটা তো অ্যাসিস্ট্যান্ট সুপার করেছেন সো কল, তার কথা অনুযায়ী তো অ্যাসিস্ট্যান্ট সুপার কি এটা জানতেন না যে 2 ঘন্টা পরে বাবা মা যখন আসবেন তাদের মেয়েকে দেখার পরে এই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে? তাহলে কি দেবাংশু লোকানোর কোনো চেষ্টা হয়নি বলে মনে হয়? লোকানোর চেষ্টা হয়েছে কিনা তো সিবিআই বলবে। না, আমি তোমায় জিজ্ঞেস করছি, মানে তুমি যেহেতু বলছো লোকানোর চেষ্টা 2-3 ঘন্টার জন্য করবে, আমি এটাই বলতে চাইছি। এটা সাধারণভাবে এটা আমার মনে একটা প্রশ্ন জাগছে যে কারণ দেখুন পোস্টমর্টেম তো হয়েছে, পোস্টমর্টেমে তো ধর্ষণ উঠে এসছে, যদি লোকানোর চেষ্টা হয়ে থাকতো, গোটা ঘটনাটাই কিছু লোকানোর চেষ্টা হয়ে থাকতো, তাহলে পোস্টমর্টেম রিপোর্টে তো ধর্ষণ আসতো না। দেবাংশু এই প্রশ্নগুলোর মধ্যে তো এই বড় প্রশ্নটা উঠে আসছে লোকানো, এমনকি চাদরের রং নিয়েও কিন্তু ইতিমধ্যে ধোঁয়াশা এবং প্রশ্ন উঠে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।